This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বসিরহাটে চলুন, পাড়া ক্যাম্পে তুমুল উত্তেজনা। পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে বের করে দেওয়ার অভিযোগ, শাসক দলের সঙ্গে যোগ সাজশের অভিযোগ সরকারি কর্মীদের বিরুদ্ধে। ক্যাম্পে কোনো সমস্যা নেই দাবি তৃণমূলের। বিরোধীরা আমরা এখানে মেম্বার, জনগণের দ্বারা নির্বাচিত মেম্বার আমরা বিরোধী দলের, আমরা রিগিং সন্ত্রাস করা মেম্বার না। সেই জায়গায় দাঁড়িয়ে যখন পাড়ায় সমাধান হচ্ছে সেখানে সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে এবং তৃণমূলের গুন্ডা বাহিনী একসঙ্গে এসে আমরা যাতে স্কিম না দিতে পারি তার সমস্ত রকমের বন্দোবস্ত তারা করছে। আমাদের স্কিম দিতে দিচ্ছে না, আমরা এখানে বিরোধী দলের মেম্বার বলে আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে এখানকার যে আধিকারিক, সেই আধিকারিক, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের এখানে পাড়া সমাধান সুন্দরভাবে হচ্ছে। একটা মেম্বার যে পার্টে বাড়ি সে অন্য পার্টে গিয়ে সেখানে নামের প্রস্তাব দিচ্ছে, সেই জন্য সরকারি অফিসার বলছে তোমার তো এই পার্টে ভোটার না। তাই একটা পার্টির জনপ্রতিনিধি আর একটা পার্টি গিয়ে যখন কথা বলছে তার সেই জন্য সে বাধা সৃষ্টি করছে। নিয়মটা হচ্ছে সেই বুথের লোক থাকবে, সেই পার্টির লোক থাকবে। এক মেম্বার সে বিরোধী দলের মেম্বার নিজের বুথে ছিল, সে পরে অন্য বুথে যখন হচ্ছে সেখানে গিয়ে কথা বলছে, তার গভর্নমেন্ট অফিসার নিয়মের মধ্যে দিয়ে বলছে ভাই আপনি থাকতে পারেন না, বার করতে পারেন না, নিয়মের মধ্যে দিয়ে। পাড়া ক্যাম্পে তুমুল গন্ডগোলের ছবি দেখাচ্ছিলাম, এবার বসিরহাটে তৃণমূল সিপিএম সংঘর্ষের তুলকালাম ছবি দেখাবো। আমাদের পাড়া কর্মসূচি ঘিরে ঝামেলা, কমিটির সভাপতিকে হবে তা নিয়ে বচসায় সংঘর্ষ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। বহিরাগত এনে কমিটি গড়ার চেষ্টা তৃণমূলের, পাল্টা অভিযোগ সিপিএম এর। বাধা দেওয়ায় গন্ডগোল, দাবি বামেদের। ঝন্টু ওর বউ ওই ক্যাম্পে থাকলে এখানে ক্যাম্প হবে না। অভিযোগ রাজাইলপুর গ্রামের সিপিএম এর যিনি মেম্বার আছে তার হাজব্যান্ডের নেতৃত্বে বাবলু বলে একজন সমাজ বিরোধী আছে, মফি বলে একটা ছেলে আছে এবং ফিরোজ এবং আসাদুল, এরা চারজনা তারা লোহার রড পাতি এই সমস্ত নিয়ে তারা এই ক্যাম্পে ঢোকে এবং ঢুকে তারা হঠাৎ করে আমাদের মেম্বারদের উপরে এবং আমাদের দলীয় সমর্থকদের উপরে তারা আক্রমণ করে। ওদের ওখানে 3টে বুথ পড়েছিল, 3টে বুথের ভেতরে ওদের কাজটা আগে করে নিয়েছে। কাজটা করে নিয়ে আমাদের বুথে এসে ঝামেলা করবে বলে ওরা সব আমাদের ঘরে ঢুকে আছে। এইবারে যে হাত তুলতে বলেছে বাইরের লোকও হাত তুলে, শূন্য লোকের বুথের। এইবারে যে আমাদের একটা কর্মী বলল যে বাইরের লোক এখানে হাত তুলছে কেন, সেই ওরা হুটটা পাকিয়ে দিয়েছে। এবার বর্ধমানের খণ্ডঘোষে সেখানে হাড় হিম করা ঘটনার কথা আপনাদের জানাবো। সৎ ছেলে মাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারলো, এমনকি বাবা বোন ভাইকে তাদেরও পুড়িয়ে মারার চেষ্টা করেছে। আর এই ঘটনার পরে পুলিশ সঙ্গে সঙ্গে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ছুটে যায় এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে উদয়কৃষ্ণপুর পশ্চিম পাড়ায় মা বাবা ভাই বোনকে ঘরে তালাবন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় সৎ ছেলে। পুড়ে মৃত্যু হয় সৎ মায়ের। আশঙ্কাজনক অবস্থায় বাকি 3 জন হাসপাতালে ভর্তি রয়েছে এবং পালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় অভিযুক্ত সৎ ছেলে, তাকে আটক করা হয়েছে। স্ত্রী ঘুমিয়ে আছে, ঘর থেকে শব্দ হচ্ছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আমি বাইরে বেরিয়ে দেখি দুমদাম আগুন জ্বলছে আর কি। হ্যাঁ আগুন জ্বলছে। এবার আমার স্বামীকে বলছে যে তাড়াতাড়ি বেরো, আগুন লেগে গেছে গ্রামে। তখন বেরিয়ে আমি বলছি গ্রামে কে কোথায় আসো, তাড়াতাড়ি এসো, আগুন নিয়ে সব পুড়িয়ে গেল। এসে আমাদের মোটর থেকে পাইপ দিয়ে জল দিয়ে আগুনটা নেবানো হলো। যেয়ে ঘরের মধ্যে যেয়ে দেখলাম 2টো মানুষ একবারে পুড়িয়ে আছে।
মনতোষ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মনতোষ, আমরা ছবি দেখতে পাচ্ছি, তুমি যেহেতু ওখান থেকেই আমাদের সঙ্গে জুড়েছো, একটু দেখাও চারপাশের অবস্থাটা। স্থানীয় মানুষজন আর কিছু বলেছেন কিনা, পুলিশ প্রশাসনের তরফ থেকে আর কোনো তথ্য এসেছে কিনা? মিস্ত্রি গতকাল রাতে তার পরিবার নিয়ে ঘুমাচ্ছিলেন এবং তার সঙ্গে তার স্ত্রী এবং 2 সন্তান ছিল এবং তার প্রথম পক্ষের সন্তান বাবুল মিস্ত্রি এই বাইরে ভোর রাতে এসে ঠিক এই বাড়ির যে দরজা রয়েছে ওই দরজা ঠিক তালা বন্ধ করে দেয় এবং এই তালা বন্ধ করা অবস্থায় নিচে পেট্রোল জাতীয় কিছু ঢেলে দেয় এবং আগুন লাগিয়ে এখান থেকে পালিয়ে যায়। এবং যেটা মূল কারণ হিসেবে জানা গেছে যে বাবুল মিস্ত্রির তার বাবার সঙ্গে কৃষ্ণপদর মিস্ত্রির সঙ্গে একটি জায়গা নিয়ে বিবাদ চলছিল। 1.5 কাঠা জায়গা তার এই ছেলেকে লিখে দেওয়ার কথা ছিল, তার বাবা লিখে দেয়নি, এমনটাই কিন্তু তিনি জেরার মুখে স্বীকার করেছেন। বাবুল মিস্ত্রি জেরার মুখে স্বীকার করেছে 1.5 কাঠা জায়গা লিখে দেওয়ার কথা ছিল তার নামে, এবং যেহেতু লিখে দেয়নি তাই রাগের বশে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং এই আগুন যখন লাগাচ্ছিল, সেই আগুন লাগার সময় সেই আগুনে কিন্তু বাবুল মিস্ত্রি নিজেও তিনি অগ্নিদগ্ধ হন এবং তিনি এখান থেকে পালিয়ে যান এবং তিনি পাশের পাড়ায় একটি বাড়িতে থাকতেন। সেই বাড়িতে যখন স্থানীয় লোকজন যখন যায় খবর দিতে, তখন বাবুল মিস্ত্রিকে দেখতে পায়নি, তখন তাদের সন্দেহ হয় এবং আজ সকালে যখন আবার যায় এলাকার লোকজন, তখন দেখতে পায় বাবুল অগ্নিদগ্ধ অবস্থায় তিনি ঘরের মধ্যে শুয়ে রয়েছেন এবং তাকে চেপে ধরতে তিনি গোটা ঘটনা স্বীকার করেন যে ওই জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরেই তিনি রাগের বশে এই কাণ্ড ঘটিয়েছেন। এবং এই ঘটনায় যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা কিন্তু হতচকিত হয়ে গেছেন যে ছেলে আগের পক্ষে 2টো ছেলে আর মেয়ে। এবার ছেলেটা রাত 2:30-3টের দিকে করে ডিজেল পেট্রোল দিয়েছে, দিয়ে পুরো বাড়িটা পুরো আগুন দিয়ে ধরে দিয়েছে। দিয়ে আমার দিদি জামাইবাবু দুজনই ছিল বাইরে বারান্দায় শুয়ে, ওরা আগুনে পুড়ে দিদি মারা গিয়েছে। জামাইবাবুরও এখন খুব মারাত্মক অবস্থা। সৎ ছেলে, সেই ছেলে তাদের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তির বিষয় নিয়ে হচ্ছে বিবাদ। সেই বিবাদের পরিপ্রেক্ষিতে ছেলেটি থাকে কিন্তু অন্য জায়গায়। হঠাৎ করে সেই সম্পত্তির বিবাদ থেকেই হঠাৎ কাল রাত্রিবেলা এসে তার বাড়ির যে সমস্ত সদস্যরা আছে তাদের মানে পরিকল্পিতভাবে একদম পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে পেট্রোল ঢেলে দেয়, আগুন লাগিয়ে দেয় এবং গ্রামের সমস্ত মানুষ এসে তাদেরকে উদ্ধার করে। কিন্তু বর্তমানে একজন ওনার যে হচ্ছে মা, সে মারা গেছে এবং যিনি আজকে পেট্রোলটা ধরিয়েছিলেন তিনিও আজকে মানে 90% বার্ন হয়েছে। বাড়িটা পোড়ার ঘটনা শুনে আমি এখানে এলাম। এখানে এসে দেখতে পাচ্ছি যে বাড়ির কৃষ্ণপদবাবু, ওনার নাম কৃষ্ণপদ মিস্ত্রি, এবং তার ফ্যামিলি, তার স্ত্রী, তার ছেলে, এরা এই ঘরের মধ্যে ছিল এবং তারা এই আগুনের মধ্যে 4 জন ছিল। মেয়েটির কিছু হয়নি দেখলাম, জাস্ট একটু হাত টাত পুড়েছে, আর বাদবাকি স্ত্রী তার হসপিটালে মারা গেছে যেটা খবর পেলাম, আর ছেলে এবং বাবা এখনও পর্যন্ত বার্ন্ট অবস্থায় হসপিটালে আছে। তো প্রাথমিক তদন্ত চলছে, পুলিশ তদন্ত করে গেছে, এরপরে বোঝা যাবে যে আগুনটা কী কারণে লেগেছে নাকি নিজে থেকে লেগেছে, এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। পুলিশি তদন্ত শেষ হলে সেটা বলতে পারবো।